আল্লাহর হাবিবকে মক্কার সমস্ত কাফের মুশরিকরা পর্যন্ত প্রস্তাব দিল, তোমাকে মক্কার সর্দার বানিয়ে দেওয়া হবে, যত সম্পদ তুমি চাও তোমাকে সম্পদ দেওয়া হবে, তুমি আর কি কি চাও সব কিছুর বিনিময়ে তুমি ঈমানের দাওয়াত থেকে সরে যাও। নবীজি বলেছিলেন, লাউ কানাতিশ শামসু বিয়ামিনি ওয়ালাউ কানাল কমারু বিশিমালি মা রাজাতু আনিল ঈমান। আল্লাহর হাবিব বলেছিলেন, সূর্য যদি আমার ডান হাতে এনে দেওয়া হয়, চন্দ্র যদি আমার বাম হাতে এনে দেওয়া হয়, তবুও ইসলাম থেকে ঈমানের দাওয়াত থেকে আমি চুল পরিমাণ নড়তে পারবো না। সুবহানাল্লাহ। সবসময় কার প্রশংসা করতে হবে? অসুস্থ অবস্থায় প্রশংসা করব কার? সুস্থ অবস্থায় প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করলে লাভ না ক্ষতি? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফে ইরশাদ করছেন, কোন ব্যক্তি যদি দুনিয়ায় বসে একবার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আলহামদুলিল্লাহ টুকু আল্লাহর কুদরতি ব্যাংকের মধ্যে জমা করে ফেলে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। কিয়ামতের মাঠে মুসিবতের দিনে মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যাবে, একটা নেকির জন্য মানুষ দৌড়াতে থাকবে। সূর্য মাথার এক রাওয়ায়াতে এসেছে 1 মাইল কাছে চলে আসবে, আকরাবু মিন মাইল। পায়ের নিচের মাটিটা তামা হয়ে যাবে, পাগলের মতো মানুষ দৌড়াতে থাকবে। বাবা তার সন্তানকে দেখে না দেখার ভান করে থাকবে, সন্তান বাবাকে দেখে না দেখার ভান করে থাকবে। এমনকি মা পর্যন্ত সন্তানকে ডাক দেওয়ার পরে সন্তান পেছনের দিকে তাকিয়ে মুখ লুকিয়ে আরেক দিকে চলে যাবে। কেউ কারো পরিচয় দিতে চাবে না, পরিচয় ভুলে যাবে। কেননা জাহান্নাম মানুষের চোখের সামনে প্রকাশ পেয়ে যাবে। এত বড় গ্রাস করবে জাহান্নাম, মনে হবে যেন গোটা হাসরবাসী সমস্ত মানুষগুলোকে গিলে ফেলবে। মানুষ ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। কারো কারো জিহ্বা বের হয়ে কারো থুতনি পর্যন্ত নেমে যাবে, কারো বুক পর্যন্ত নেমে যাবে, কারো জিহ্বা নাভি পর্যন্ত নেমে যাবে। জাহান্নাম দেখার পরে মানুষ মানুষকে চিনবে না, মা তার সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, কেউ কারো কথা মনে থাকবে না। হাসরের মাঠের কি অবস্থা হবে? গত 5 বছর আগে ছোট্ট একটি করোনা ভাইরাস আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। এক করোনা ভাইরাসের ভয়ে বাবা হসপিটালে মারা গিয়ে হসপিটালে লাশ পড়ে আছে, সন্তান ধরতে যায় নাই। আমাদের একেবারে বাসার নিকটে মালিবাগ হসপিটালে একটানা 3 দিন পর্যন্ত বাবার লাশ পড়েছিল। বাসা থেকে কেউ যায় নাই লাশ আনার জন্যে। শেষ পর্যন্ত হসপিটাল কর্তৃপক্ষ
কোন রকম কাফন দাফনের ব্যবস্থা করে তার জানাজা করেছে। সন্তান আসেনি, ফোন দিয়ে বলেছে বাবার দাফনের ব্যবস্থা করেন, কেননা বাবার কাছে আসলে আমাদেরও করোনা হয়ে যেতে পারে। নিষ্ঠুর এই পৃথিবী, দুনিয়ার এই জীবন কত নিষ্ঠুর। এই জীবন যে কিছুই না, যেই জীবনকে সুন্দর করার জন্যে, একটু সন্তানের মুখে হাসি ফোটাবার জন্যে আমি দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আমার সংসারকে সাজানোর জন্যে কত পরিশ্রম, কত ফিকির আমার। কসম আল্লাহর, আজকে যদি আমি মারা যাই, আজকে 17 তারিখে যদি আমি মারা যাই, আগামীকাল 18 তারিখ সন্ধ্যার আগে আগে আমার কাফন দাফন জানাজা সব কমপ্লিট হয়ে যাবে। ঠিক না বে ঠিক? মধুবাগে আমাদের বাসার সামনেই আব্দুল্লাহ সাহেব চিনেন, প্রফেসর সাহেব অনেক কষ্ট করে বাড়িটা করলেন। যতদিন বাড়ির কাজ হয়েছে, বাড়ির সামনে দাঁড়িয়ে বাড়ির কাজ করিয়েছেন। বাড়ির রঙের কাজ শেষ হওয়ার পর যেদিন সকালবেলা সর্বশেষ বাড়ির গেটের রং বাকি, গেটের রং সকালবেলা দেওয়ার পর দুপুরবেলা প্রফেসর সাহেব আল্লাহর দরবারে চলে গেলেন। মালাকুল মউত এসে দুপুরবেলা হাজির হয়ে গেছে। একদিনের জন্যেও 5 তলা বাড়িতে একদিনের জন্যেও তিনি থাকতে পারেন নাই, একদিনের জন্যেও থাকতে পারেন নাই। ওনার লাশটা বাড়ির নিচে গ্যারেজের মধ্যে ধোয়ানো হলো। ছেলে ডাক্তার, ছেলেকে জিজ্ঞেস করলাম বাবা কি একদিনও থাকতে পেরেছে? ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হুজুর আমার বাবা একদিনও থাকতে পারে নাই, কিন্তু সারা জীবন প্রফেসর মানুষ, শিক্ষকতা করেছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, আমাদের বুকে হাসি ফোটাবার জন্যে, আমাদেরকে একটু সুখী করবার জন্যে, আমাদেরকে একটু ভালো রাখার জন্যে আমার বাবা দিন নাই রাত নাই, ঝড় নাই বৃষ্টি নাই, সময় মতো ক্লাস করেছে। সারা জীবনের অর্জিত সম্পদ দিয়ে বাড়ি করে গেলেন, একদিনও থাকতে পারলেন না। ওনার সাথে বাড়ি যায়নি, ওনার পেনশনের টাকা ওনার সঙ্গে যায়নি। ওনার সন্তান কবর পর্যন্ত গিয়েছে, আবার ফিরে এসেছে। কসম আল্লাহ, জীবনে যতগুলো সেজদা আল্লাহকে দিয়েছে, যতবার আল্লাহর কাছে রুকু দিয়েছে, যতবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছে, ততগুলো জিকির ওনার সঙ্গে কবরে হাজির হয়েছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার সঙ্গে কিছুই যাবে না, ঠিক না বেঠিক? কত বড় বড় নেতা দেখলাম, কত বড় বড় মিনিস্টার দেখলাম, কত বড় বড় রাজা দেখলাম। রাজার রাজপ্রাসাদ পড়ে আছে, রাজা মাটির সঙ্গে মিশে গেছে, রাজার নেম প্লেট পর্যন্ত মুছে গেছে। কিছুদিন আগে বনানী গোরস্থানে গিয়ে দেখলাম, একটানা যেই ব্যক্তিটা 4 বার বাংলাদেশে এমপি হয়েছে, তার কবরের মাটি ভেঙে এমন অবস্থা হয়েছে, মাটি ভেঙে উপর থেকে ভিতরে ঢুকে গেছে। নেম প্লেটটা সোজা করার মানুষ নাই। যেই মানুষটাকে সেলুট দেওয়ার জন্যে, স্যার স্যার বলার জন্যে আশপাশে বহু মানুষ ঘুরত, মারা যাওয়ার পর যার কবরের মধ্যে শত শত মানুষ ফুল দিয়েছে, কয়েক বছর পার হওয়ার পরে তার কবরের ওপর থেকে সাইনবোর্ড পড়ে যায়, সাইনবোর্ডটা সোজা করে দেওয়ার মানুষ নাই।
ঠিক তেমনি ভাবে আমি চলে যাব, আপনি চলে যাবেন। এই দুনিয়াতে আমরা কেউ থাকতে আসি নাই। পর্দার আড়ালে মা বোনদেরকে বলি, সবচেয়ে যত্ন করে রাখা আপনার গহনাটুকু, যেই গহনাটা আপনার স্বামী আপনাকে দিয়েছে, সেই গহনাটা পর্যন্ত আপনি আজকে যদি মারা যান কবরে নিয়ে যেতে পারবেন না, গহনাটা পর্যন্ত রেখে দেওয়া হবে। আপনার সুকেসে থরে থরে সাজানো সুন্দর কাপড় সবই থাকবে, আপনি থাকবেন না, আমি থাকব না। আমার সঙ্গে আমল যাবে, আমার সঙ্গে আমল ছাড়া কিছুই যাবে না। সুতরাং আমলের জন্য আমাদেরকে, আখেরাতের জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কিয়ামতের মাঠে একটা নেকির জন্য মানুষ পেরেশান হয়ে যাবে। ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, আমার ওই বান্দা মিজানের পাল্লায় তার আমলনামাটা হালকা হয়ে গেছে। তাকায় দেখো তার চেহারাটা মলিন হয়ে গেছে, চেহারাটা মলিন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বান্দার মিজানের পাল্লায় নতুন করে একটু নেকি তুলে দিবেন। ফেরেশতাকে বলবে, এবার আবার ওজন দাও। ওজন দেওয়ার পর দেখা যাবে তার নেকের পাল্লা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, এখন তার নেকের পাল্লা এত ভারী কিভাবে হলো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আমার বান্দা দুনিয়ায় বসে আমাকে খুশি করার জন্যে যতবার আলহামদুলিল্লাহ পড়েছিল, আমি রব্বুল আলামিন সবগুলো আলহামদুলিল্লাহ আমার কুদরতি ব্যাংকের মধ্যে জমা করে রেখেছিলাম, সবগুলো আজকে তার মিজানের পাল্লায় তুলে দিয়েছি। সুবহানাল্লাহ। সুতরাং আলহামদুলিল্লাহ আসতে হবে না, জোরে প্রাণ ভরে বলি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে তুলে বলেন, আল্লাহু আকবার। শয়তানকে পরাস্ত করার জন্য, শয়তানকে ভয় দেখানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য চিৎকার করে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ পাক কবুল করেন, সবাই বলি আমিন। এই জিকিরটার দাম অনেক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে এক এক করে সপ্তম আসমানে পৌঁছে গেলেন। সপ্তম আসমানে পৌঁছার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর নবীজি বলেন, আমি দেখলাম অত্যন্ত সুন্দর চেহারার একজন মানুষ বসা, এবং নবীজি বলেছেন, ওয়াকানা আকতারুন নাসি শিবাহান বি। আমি 1,24,000 পয়গম্বরকে মেরাজের রাত্রিতে দেখেছি। 1,24,000 পয়গম্বরের মধ্যে আমার চেহারার সঙ্গে সবচেয়ে বেশি মিল আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার সঙ্গে রেখেছেন। সুবহানাল্লাহ। কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের জাতির পিতা। কিয়ামত পর্যন্ত গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম
মুসলিমিন মিল্লাত আবিকুম ইব্রাহিম। আল্লাহ বলেন আমি আমার ইব্রাহিমকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমানদের জন্য আমি আল্লাহ তাকে জাতির পিতা হিসেবে ঘোষণা দিলাম। চিল্লায় বলি সুবহানাল্লাহ। সিদ্ধান্তটা কার? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে নবীজির সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে বললেন, ওগো আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমার সব সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। আপনি দুনিয়ায় আসার আগে, আপনি দুনিয়ায় আসার হাজার হাজার বছর আগে আমরা জানতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবী আপনাকে বানিয়েছেন। সুতরাং আপনি আপনার উম্মতের কাছে ফিরে যাওয়ার আগে আমি আপনাকে বলে দিতে চাই, আপনি আপনার উম্মতকে বলবেন তারা যেন দুনিয়ায় বসে সময় নষ্ট না করে তারা যেন জান্নাতের ভেতরে গাছ লাগাইতে থাকে। সুবহানাল্লাহ। তারা যেন জান্নাতে গাছ লাগায়। নবীজি ডাক দিয়ে বললেন, ইয়া ইব্রাহিম খলিলুল্লাহ ওমাল গিরাস, জান্নাতের গাছ কি? কোন আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে গাছ লাগাবেন? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হাবিব, ওগো আল্লাহর হাবিব, শুনে রাখুন, আপনি আপনার উম্মতকে বলবেন তারা যদি দুনিয়ায় বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিকির বেশি বেশি করে, যতবার তারা এই জিকির করবে ততবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের আমল নামায় এত পরিমাণ সওয়াব দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সওয়াবের বিনিময়ে জান্নাতের ভেতরে জান্নাতের গাছ লাগায় দিবে। সুবহানাল্লাহ। তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তৌফিক দিলেই আল্লাহকে ডাকা যায়, আল্লাহ তৌফিক দিলেই আল্লাহকে সেজদা করা যায়, আল্লাহ তৌফিক দিলেই জিকির করা যায়, আল্লাহ তৌফিক দিলেই মাহফিলে আসা যায়। আল্লাহ যদি তৌফিক না দেন, অনেকে মাহফিলের আওয়াজ পাওয়ার পরেও মাহফিলে আসতে পারে না, কারণ আল্লাহ তৌফিক দেয় নাই। ঠিক না বে ঠিক? অনেকে মাহফিল থেকে বহুদূর, মাইকের আওয়াজও শোনে না, সেখান থেকেও এখানে চলে এসেছে। এরকম মানুষ এখানে আসে না? নাই। কিন্তু ঘর থেকে বের হতে রাজি না, আওয়াজ শুনে ও দেখি হুজুরে কত বয়ান করে আমারে বের করতে পারে, দেখি আমারে বের করতে পারে কিনা। তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ। চাইলেই আমি আপনি ভালো কাজ করতে পারবো না, আল্লাহ যদি তৌফিক না দেন। এই যে আমরা বয়ানের শুরুতেই সূরা ইখলাস তেলাওয়াত করেছি, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, সূরা ইখলাস আমরা যারা তেলাওয়াত করেছি আমাদের প্রত্যেকের আমল নামায় কম পক্ষে 10 লক্ষ নেকি জমা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই 10 লক্ষ নেকি সবাই পাইছে? কি বলেন? যারা আমরা পড়তে পেরেছি তারা পেয়েছি। আমরা আরেকবার পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 লক্ষ নেকি আমাদের আমল নামায় জমা হয়ে গেছে। আরেকবার বলি সুবহানাল্লাহ। কত সহজে আল্লাহ পাক আমাদেরকে নেকি দান করলেন, কত সহজে আজকে
আমি আপনি সূরা ইখলাস পড়ে ফেলতে পারি, কত সহজে আমি আপনি নেকি অর্জন করতে পারি। ইসলামের শুরুতে নেকি অর্জন করা, ইসলামের শুরুতে এত সহজে কোরআন পড়ে ফেলা মুসলমানের জন্য এত সহজ ছিল না। কারণ কোরআন পড়লেই মুসলমানকে আঘাত করা হতো, কোরআন পড়লেই মুসলমানের উপর জুলুম আসতো, নির্যাতন আসতো। কিন্তু আমাদের জন্য আল্লাহ পাক এখন অনেক সহজ করে দিয়েছেন, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেজন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কত সহজ করেছেন, কত রক্তের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি, আমরা কল্পনাও করতে পারবো না। এই বাংলাদেশে পীর মাশায়েখ উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন কত কষ্টের বিনিময়ে মানুষের বাড়িতে বাড়িতে ইসলাম পৌঁছে দিয়েছেন, এটা আমি আপনি কল্পনাও করতে পারবো না। সেই সুদূর উত্তরবঙ্গের শেষ বর্ডারে কুড়িগ্রামের বর্ডার এলাকায় গেলাম মাহফিলে। সুন্দর একটি মসজিদ, মাহফিলের কাছে জিজ্ঞেস করলাম, এত সুন্দর মসজিদ আপনারা কিভাবে করলেন? এলাকার লোকজন জবাব দিলেন, হুজুর, সুদূর নোয়াখালী থেকে একজন হুজুর এসেছিলেন এই এলাকায় শুধুমাত্র ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, আমাদেরকে কোরআন হাদিস শেখানোর জন্য। এই এলাকার মানুষ আমরা হুজুরের কাছে মুরিদ ছিলাম। হুজুর অনেক কষ্ট করে একটানা প্রায় 40 বছর পর্যন্ত আমাদেরকে দ্বীন শিখিয়েছেন। কোনোদিন আমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা আশা করে নাই, আমাদেরকে দ্বীন শিখাইছেন। আমরা অনেক মহাব্বত করে শেষ পর্যন্ত হুজুর এখানে ইন্তেকাল করেছে। এই মসজিদটা হুজুর করে গেছেন, আজও পর্যন্ত দোয়ার মধ্যে হুজুরের কথা আমরা ভুলতে পারি না। সারা বাংলাদেশে আপনি যেখানেই তাকাবেন, যে ডিস্ট্রিক্টেই যাবেন, যদি গোড়ার দিকে খোঁজ দেন, এই আলেমের বাবাকে খোঁজ নিলে দেখবেন যারা এই দিন পেয়েছে হয়তো কোনো আল্লাহর ওলির মাধ্যমে তারা দিন পেয়েছে, ঠিক না বেঠিক? বাংলাদেশে 320 আউলিয়ার মাজার বলা হয়। আমি তো বলি বাংলাদেশে হাজার হাজার আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে, ঠিক না বেঠিক? হাজার হাজার আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছে। এদেশের গোড়াপত্তন হয়েছে আল্লাহর ওলিদের হাতে। 47-এ যখন দেশ ভাগ হলো, সর্বপ্রথম পতাকা উড়িয়েছে একজন আলেম। মুক্তিযুদ্ধের সময় আলেমদের ভূমিকা দেখুন, 24 পর্যন্ত কত আলেম ওলামারা এই দেশের জন্য রক্ত দিয়েছেন। হাফেজজি হুজুর থেকে শুরু করে, পীরজি হুজুর থেকে শুরু করে, সদর শাহ হুজুর রহমতুল্লাহি আলাইহি। আমরা অত্র এলাকায় তাকিয়ে দেখি মরহুম গুলজার সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনারা মানুষের কাছে দিন পৌঁছানোর জন্য কত চেষ্টা করেছেন, কত মেহনত করে দিন ইসলাম আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি আপনারা নাম শুনেছেন? হযরত শাহজালালের নাম শুনেন নাই? কোন এলাকায়? সিলেট। হযরত শাহজালাল ইয়ামানী 360 জন ওনার মুরিদ নিয়ে, ওনার অরিজিনাল বাড়ি হলো ইয়ামান। ইয়ামান থেকে আসলেন হিন্দুস্তানে। হিন্দুস্তান থেকে তিনি যখন জানতে পারলেন সিলেটের গৌর গোবিন্দ মুসলমানদেরকে গরুর গোশত খেতে দেয় না, একজন মাত্র মুসলমান গরু জবাই করার কারণে গৌর গোবিন্দ তার সন্তানকে হত্যা করেছে।
এই কথা শোনার পরে হযরত শাহজালাল ইয়ামান রাহমাতুল্লাহ আলাইহি সহ্য করতে পারেন নাই। এক হাতে তসবিহ আর এক হাতে তরবারি নিয়ে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি বাম হাতে তসবিহ ডান হাতে তরবারি নিয়ে 360 আউলিয়া নিয়ে 360 জন মুরিদ নিয়ে, প্রত্যেকটা মুরিদ ছিলেন এক একজন আল্লাহর ওলি। চিল্লায় বলি আল্লাহু আকবার। প্রত্যেকটা মুরিদ এক একটা আল্লাহর ওলি। 360 জন আল্লাহর ওলি নিয়ে গৌর গোবিন্দের রাজপ্রাসাদে তিনি যখন ঢুকে পড়লেন, গৌর গোবিন্দ যখন দেখতে পেল হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি এক হাতে তাসবিহ আর এক হাতে তরবারি নিয়ে আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে রাজ দরবারে প্রবেশ করতেছে, গৌর গোবিন্দ আর তার সিংহাসনে বসে থাকতে পারে নাই। সিংহাসন থেকে নেমে পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। চিল্লায় বলি আল্লাহু আকবার। যারা আলেমদের সঙ্গে বেয়াদবি করবে, যারা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করবে, যারা বুজুর্গদের সঙ্গে বেয়াদবি করবে, তাদেরকে আল্লাহ রক্ষা করবে না, তাদেরকে অবশ্যই অবশ্যই পালিয়ে যেতে হবে। ঠিক না বেঠে? গৌর গোবিন্দ পেছন থেকে পালিয়ে গেল। এরপরে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি তার রাজপ্রাসাদে উঠলেন। রাজপ্রাসাদে উঠে একেবারে উপরে যেই সবার উপরে যেই রুমটা ছিল মিনারের মতো, সেখানে গিয়ে দাঁড়ালেন। যেখান থেকে রাজ দরবার থেকে বিভিন্ন ঘোষণা দেওয়া হলো, সেখানে গিয়ে হযরত ইয়ামান শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি একটা তাকবীর দিয়েছিলেন। এত জোরে একটা তাকবীর দিলেন, এমন একটি হুঙ্কার দিলেন, আল্লাহর কসম, আল্লাহর আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি একটা আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে গৌর গোবিন্দের রাজপ্রাসাদের মধ্যে যতগুলো মূর্তি ছিল সবগুলো মূর্তি ভেঙ্গে মাটির মধ্যে পড়ে যায়। চিল্লায় বলি আল্লাহু আকবার। সেই ঈমান আমাদের আনার দরকার আছে না নাই? শাহজালাল ইয়ামানীর উত্তরসূরি আমরা আজ এই দরবারে বসে আমরা বলতে চাই, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের আদর্শের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, মসজিদের বিরুদ্ধে, খানকার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র যদি হয়, আমরা প্রত্যেকে শাহজালাল ইয়ামানীর মতো ঈমান ধারণ করে সমস্ত জালেম এবং ষড়যন্ত্রকারী দুশমনদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে আমরা প্রস্তুত। কে কে প্রস্তুত রয়েছে? দুই হাত তুলে দেখা হয়। গত বছরও তাকবীর দিলে আমগরে ভয় দেখাইতো যে হুজুর বেশি জোরে তাকবীর দিয়েন না, লয়ে যাবো গা। আরে ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে জালেম থেকে হেফাজত করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। পালানোর এক সপ্তাহ আগেও আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে বেশি কথা বলবেন না, গুম হয়ে যাবেন। আমি বলেছিলাম যতদিন পর্যন্ত এই নাকের ডগায় শ্বাস নিঃশ্বাস আসা যাওয়া করবে, ততদিন পর্যন্ত আমার আল্লাহর কথা বলতে, কোরআনের কথা বলতে, পৃথিবীর কোন জালেমকে ভয় করব না। ভয় করব মৃত্যুর আগ পর্যন্ত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহকে। ঠিক না বেঠে? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। ঠিক না বেঠে? মুসলমান সেই তাকবীরের ধ্বনি তুলেছিল বলেই আল্লাহ পাক জালেমদেরকে পরাজিত করেছেন। ঠিক না বেঠে? আল্লাহ যেন আমাদেরকে জালেমদের বিচারও দেখে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ভবিষ্যতে কোনো জালেম এভাবে যেন আর তৈরি হতে না পারে, কোনো স্বৈরাচার যেন তৈরি হতে না পারে, সেই ব্যাপারেও সবাইকে সতর্ক থাকতে হবে। সবাইকে, আমি আমাকেও বলছি,
আমিও যদি জুলুম করি আল্লাহ আমাকে ধরবেন। যেই জুলুম করবে, যেই ফেরাউন শাস্তে চাবে তাকেই আল্লাহ পাক থাপ্পড় দিয়া নামায় দিবে। আল্লাহ পাক দেখাচ্ছেন যাদের পাওয়ারে মাটি পর্যন্ত থরথর করে কেঁদেছে, আজ তারা ইন্দুরের গাতার থেকে বের হওয়ার সাহসও পায় না। এর মধ্যে অনেক শিক্ষা রয়েছে, তারাও যেন শিক্ষা গ্রহণ করে, আগামীতেও যেন সবাই শিক্ষা গ্রহণ করে। যারাই ফেরাউন হতে চাবে তাদেরকে আল্লাহ শিক্ষা দিবে। আল্লাহ আমাদের সবাইকে জুলুম থেকে হেফাজত করেন, সবাই বলি আমিন। ভাইরা আমার, এই কোরআন পড়তে গিয়ে, দ্বীনের দাওয়াত দিতে গিয়ে বুজুর্গানে দ্বীন আল্লাহর ওলিরা অনেক রক্ত দিয়েছেন, অনেক ত্যাগ করেছেন, অনেক কষ্ট করেছেন, কিন্তু আল্লাহর নাম তাদের জবান থেকে কেউ সরাইতে পারে নাই। ঈমান থেকে চুল পরিমাণ কেউ তাদেরকে নড়াইতে পারে নাই, কারণ ওনারা ঈমানের স্বাদ পেয়েছিলেন, আল্লাহকে ডাকার স্বাদ পেয়েছিলেন, সেজদা দেওয়ার স্বাদ পেয়েছিলেন। এমন স্বাদ আল্লাহ পাক দিয়েছিলেন, জীবন চলে গেলেও ঈমান ছাড়তে কেউ প্রস্তুত ছিল না। ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবকে মক্কার সমস্ত কাফের মুশরিকরা পর্যন্ত প্রস্তাব দিল, তোমাকে মক্কার সর্দার বানিয়ে দেওয়া হবে, যত সম্পদ তুমি চাও তোমাকে সম্পদ দেওয়া হবে, তুমি আর কি কি চাও সব কিছুর বিনিময়ে তুমি ঈমানের দাওয়াত থেকে সরে যাও। নবীজি বলেছিলেন, লাউ কানাতিশ শামসু বিয়ামিনি ওয়ালাউ কানাল কমারু বিশিমালি মা রাজাতু আনিল ঈমান। আল্লাহর হাবিব বলেছিলেন, সূর্য যদি আমার ডান হাতে এনে দেওয়া হয়, চন্দ্র যদি আমার বাম হাতে এনে দেওয়া হয়, তবুও ইসলাম থেকে, ঈমানের দাওয়াত থেকে আমি চুল পরিমাণ নড়তে পারবো না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এভাবে ঈমান এনেছিলেন। ভাইরা আমার, ওনারা ঈমানের স্বাদ পেয়েছিলেন, ঈমানের মূল্য বুঝেছিলেন। আজকে তো আমরা ঈমানের মূল্য বুঝি না। সহজে ঈমান পেয়েছি, সহজে কোরআন পেয়েছি, সহজে আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, এজন্য আমার কাছে ঈমানের তেমন মূল্য নাই। এজন্য প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় দেখা যায় খ্রিস্টান মিশনারিরা মাসে এক বস্তা চাল, কিছু ডাল, কিছু তরি তরকারি দিয়ে মুসলমানদের ঈমান কিনে নেয়। বলে, তুমি খ্রিস্টান হয়ে যাও, তাহলে মাসে মাসে তোমাকে খাবার দেওয়া হবে। এরকম অনেক মুসলমান বাংলাদেশে ঈমান ছেড়ে খ্রিস্টান হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এরকম ঘটনা ঝিনাইদহ আছে না নাই? হ্যাঁ, ঝিনাইদহে শুনলাম। আমি নিজে এক এলাকায় গিয়েছিলাম, গিয়ে দেখি এক ভাই হাফেজে কোরআন, আরেক ভাই খ্রিস্টান হয়ে গেছে। কেন খ্রিস্টান হয়েছেন? সে বলছে, আমাকে মাসে মাসে আমার ছেলে মেয়ের খরচ দেয়, আমার খরচ দেয়, এজন্যে কিছু সুবিধা পাই, এজন্যে আমি ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি। বলেন নাউজুবিল্লাহ। আহারে, কয় টাকার বিনিময়ে ঈমান কেনা যাবে বলেন তো? ঈমানের মূল্য পৃথিবীর কেউ দিতে পারবে না। আমরা এই নিয়ত করি, আমার জীবন যদি শেষ হয়ে যায়, অভাবের তাড়নায় যদি আমাকে মাটি খেয়েও বাঁচতে হয়, তারপরেও ঈমান কোনোদিন কারো কাছে বিক্রি করব না।
এই নিয়তটা আমরা সবাই করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, সবাই বলি আমিন। গভীর ষড়যন্ত্র চলছে সারা বাংলাদেশে, মানুষকে খ্রিস্টান বানিয়ে ফেলা হচ্ছে, আর মানুষ বুঝেও না যে ইমান যে চলে যাচ্ছে সে যে খ্রিস্টান হয়ে যাচ্ছে। রোহিঙ্গাদেরকে খ্রিস্টান বানানোর জন্য প্রত্যেক মাসে মাসে লক্ষ লক্ষ ডলার খরচ করা হচ্ছে, লক্ষ লক্ষ ডলার। খ্রিস্টান হয়ে যাচ্ছে মানুষ। কারণ কি? কারণ হলো মুসলমান সহজে ইমান পাওয়ার কারণে ইমানের মূল্য বুঝে না। আল্লাহ আমাদেরকে ইমানের মূল্য বুঝার তৌফিক দান করেন, সবাই বলে আমিন।